আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। জে অনলাইন টেকনিক্স এর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। ভিডিওর থাম্বনেল দেখেই বুঝতে পারছেন কি নিয়ে আলোচনা করব। আপনি হয়তো জানেনই না যে আপনাকে একটি জিমেইল দিয়েও নিয়ন্ত্রণ করা যায়। আমাদের ফোনের কিন্তু একটি গুরুত্বপূর্ণ জিনিস হলো মোবাইলের জিমেইল। আমরা দেখব যে এই জিমেইলটি কয়টি ফোনে লগইন আছে অথবা কেউ আমাদেরকে নিয়ন্ত্রণ করতেছে কিনা। এই কাজটি করার জন্য আমরা প্রথমেই আমাদের জিমেইলে চলে যাব। জিমেইলে যাওয়ার পর আমাদের দুইটা অপশন দেখতে হবে। প্রথম অপশনটি হলো আমাদের জিমেইলে কারো জিমেইল অ্যাড আছে কিনা, এটি একটা অপশন। আর দ্বিতীয় অপশনটি হলো আমাদের জিমেইলটি কয়টি ফোনে লগইন আছে। আমরা সেটি দেখলেই কিন্তু বুঝতে পারবো যে আমাদেরকে কেউ নিয়ন্ত্রণ করতেছে কিনা। আমরা কিন্তু এই জিমেইলটা দিয়ে অনেক সময় ফেসবুক, ইউটিউব এবং মোবাইলের বিভিন্ন ব্রাউজারগুলো চালিয়ে থাকি এবং বিভিন্ন অ্যাকাউন্ট খুলে থাকি। এখন কিন্তু অন্য কোনো ফোনে অথবা অন্য কেউ যদি আমার এইগুলা পেয়ে যায় অথবা জিমেইলটা কারোর সাথে অ্যাড থাকে অথবা অন্য কোনো ফোনে লগইন থাকে, তাহলে কিন্তু আমরা সমস্যায় পড়ব। সে আমাদের ফেসবুক আইডিটি নিয়ে যেতে পারবে হ্যাক করে। এখন আপনি যখন ফেসবুকে কারোর সাথে কোনো কিছু যোগাযোগ করবেন অথবা কোনো ইউটিউবে কোনো কিছু দেখবেন, সেটা কিন্তু জিমেইলের মধ্যে একটি নোটিফিকেশন হয়ে জিমেইলের যে প্রধান ইনবক্সে অর্থাৎ এই জায়গায় কিন্তু এটা এসে থাকে। মানে আপনি কখন কি করতেছেন সবগুলাই কিন্তু যে জিমেইলটা দিয়ে করতেছেন ওই জিমেইলের জায়গায় নোটিফিকেশন দিয়ে দিবে। এখন আমাদের কাজ হলো যে জিমেইলটা কতটা আইডিতে লগইন আছে মোবাইলে এবং কারোর সাথে অ্যাড আছে কিনা সেটা দেখব। আর সেটা দেখার জন্য আমরা জিমেইলের ঢোকার পর জিমেইলের উপর দিকে ডান দিকে আমরা জিমেইলের আইকনটি দেখতে পাবো। যদি কোনো প্রোফাইল পিকচার সেভ করা না থাকে তাহলে আপনার জিমেইলের যে প্রথম দুইটা অক্ষর আছে সেটা দেখাবে। আমার একটা প্রোফাইল পিকচার সেট করা আছে, তাই উপর দিকে আমার জিমেইলের প্রোফাইল পিকচারটি দেখাচ্ছে। আমি এখন এটার উপর একটি ক্লিক করব। এটার উপর ক্লিক করার পর আপনার মোবাইলে যদি অন্য কোনো জিমেইল লগইন করা থাকে, যেমন আমরা ফেসবুক আইডি দুইটা তিনটা লগইন করতে পারি, সেম জিমেইলও কিন্তু এরকমই অন্য কোনো আইডি যদি লগইন করা থাকে সেগুলোও শো করবে এবং আপনার জিমেইলটাও শো করবে। এখন আমার এই জায়গায় কয়েকটা জিমেইল আইডি লগইন করা আছে এবং এগুলা শো করতেছে। এখন আমার কাজ হলো আমার জিমেইলটার কোনো আইডিতে লগইন আছে কিনা সেটা দেখব। আর সেটি দেখার জন্য আমার জিমেইল আইডি নিচ দিক দিয়ে আমরা একটি অপশন দেখতে পাবো, ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট। এখন আমাদের কাজ হলো এই ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্টের উপর একটি ক্লিক করা। এটার উপর ক্লিক করার পর আমাদের জিমেইলের যে সেটিংগুলো আছে এই সবগুলো অর্থাৎ একটা জিমেইল দিয়ে আমরা যতগুলো তথ্য চাই সবগুলো এই জায়গায় দেখতে পাবো। মানে জিমেইল দিয়ে কি কি করতেছি, কখন কি হচ্ছে, কখন লগইন হয়েছে, জিমেইলের গুরুত্বপূর্ণ সেটিং সমস্তগুলো আমরা এই জায়গায় দেখতে পাবো। এই জায়গায় ঢোকার পর আমরা জিমেইলের নিচ দিকে একটি অপশন দেখতে পাবো। এই জায়গায় অনেকগুলো অপশন, এই অপশনগুলোকে আমরা একটু স্ক্রল ডাউন করব ডান দিকে, অর্থাৎ ডান দিক থেকে বাঁ দিকে একটু স্ক্রল ডাউন করব। করার পরে আমরা সেটিংস নামে একটি সিকিউরিটি নামে একটি অপশন দেখতে পাবো। এখন আমাদের কাজ হলো এই যে সিকিউরিটি নামে একটি অপশন আমাদের সামনে আছে এই অপশনটির উপর একটি ক্লিক করা। আপনি যখন সিকিউরিটি অপশনের উপর ক্লিক করবেন তখন আপনি জিমেইলের কিছু গুরুত্বপূর্ণ সেটিং এই জায়গায় দেখতে পাবেন। এখন আমাদের কত কাজ এই জিমেইলটা কয়টি ডিভাইসে লগইন করা আছে সেটি দেখার জন্য। এই কাজটি করার জন্য আমরা প্রথমেই একটু স্ক্রল ডাউন করে সিকিউরিটি যাওয়ার পর একটু স্ক্রল ডাউন করে নিচ দিকে যাবো। আর নিচ দিকে গিয়ে ইউর ডিভাইস নামে একটি অপশন দেখতে পাবো এবং কয়টি মোবাইলে লগইন আছে এই সব ছড়া এই জায়গায় দেখাবে। মানে 3টি সেশনের মধ্যে আমার এই জিমেইলটি লগইন আছে এবং কোন কোন সেটে লগইন আছে সেটিও কিন্তু এই জায়গায় দেখিয়ে দিবে। এখন আমরা এর নিচ দিকে থাকা ম্যানেজ অল ডিভাইস নামে একটি অপশন আছে, মানে ম্যানেজ অল ডিভাইস, ওই সমস্ত ডিভাইসের মধ্যে আমরা দেখতে পারবো কোন কোন ডিভাইস এবং কোথায় থেকে লগইন হয়েছে। এখন এই ম্যানেজ অল ডিভাইসের উপর আমরা একটি ক্লিক করব। আপনি যখন ম্যানেজ অল ডিভাইসের উপর ক্লিক করবেন তখন কিন্তু আপনার জিমেইলটি কয়টি ফোনে লগইন করা আছে এটার ভিতর ক্লিক করার পরেই দেখতে পাবেন। আমার যে প্রথমে আমি বলছিলাম 3টার মধ্যে লগইন করা আছে এবং কোন কোন, আমার প্রথমেই একটা লগইন করা আছে, সেই ডিভাইসটার নাম হলো ভিভো Y17s এবং সেই ডিভাইসটা অ্যান্ড্রয়েড একটা ডিভাইস। আর এটা বাংলাদেশ থেকে লগইন করা আছে এবং লেখা আছে নিচ দিক দিয়ে ইউর কারেন্ট সেশন, মানে অর্থাৎ এই ডিভাইসটাই আমার জায়গায় লগইন করা আছে, মানে বর্তমানে এটার মধ্যে লগইন করা আছে, যার ফলে আমি এটা দিয়ে দেখতে পাচ্ছি। এবং এর নিচ দিক দিয়ে আমরা দেখতে পারবো আরেকটি অপশন দেওয়া আছে, আর সেটা হলো B2310 নামে একটি ডিভাইস। সেটা 31 জানুয়ারি লগইন করা হয়েছিল কোনো একটি মোবাইলে, যেটা আমার জানার বাইরে এবং নতুনভাবে লগইন করা হয়েছিল, আর সেটা বাংলাদেশ থেকেই লগইন করা হচ্ছে। এটা হলো 2 নাম্বার একটি ডিভাইসে লগইন আছে। এবং এর নিচে আমরা আবার আরেকটি অপশন ডিভাইস দেখতে পাবো, এই ডিভাইসটিতেও কিন্তু আমার জিমেইলটি লগইন করা আছে। এটাও B2310 নামে একটি ডিভাইস 31 জানুয়ারি লগইন করা আছে। যেহেতু নিচের দুইটা আমার অজানার বাহিরে, মানে আমি জানি না কোথায় থেকে লগইন করা হচ্ছে,
অথবা আপনি যদি মনে করেন যে কোনো একটা ডিভাইস আপনার অজানার বাইরে, তাহলে আপনি সেটাকে এখান থেকে লগ আউট করে দিতে পারবেন। আর লগ আউট করার জন্য যে ডিভাইসটি আপনি লগ আউট করতে চাচ্ছেন সে ডিভাইসটির ডান দিকে আমরা একটি এরো চিহ্ন দেখতে পারবো, অর্থাৎ অ্যাঙ্গেল নামে একটি চিহ্ন দেখতে পারবো। এখন আমাদের কাজ হলো এই অ্যাঙ্গেল চিহ্নটির উপর একটি ক্লিক করা। এরো চিহ্নটির উপর যখন আপনি ক্লিক করবেন, যদি আপনার মোবাইলে স্ক্রিন লক দেওয়া থাকে, যেটা আমরা মোবাইল অন অফ করার পরে যে লকটি চাই, সেই লকটি যদি দেওয়া থাকে তাহলে সেই লকটি চাবে। আপনি লকটি দেওয়ার পর এরকম একটি পেজে নিয়ে আসবে, অর্থাৎ আপনার যে জিমেলটা যে মোবাইলটা থেকে একটা লগ আউট করতে যাচ্ছেন সেই মোবাইলটা নিয়ে আসবে। এখন কত তারিখ থেকে কত তারিখ একটা লগ ইন হয়েছিল, কোথায় থেকে লগ ইন হয়েছে, সবগুলা তথ্য আপনি এই জায়গায় দেখতে পারবেন। আমার যেহেতু অজানার বাহিরে একটা লগ ইন হয়ে আছে, এখন আমি এটাকে সাইন আউট করে দিতে পারবো। এই ডান দিকে উপরের দিকে সাইন আউট নামে একটি অপশন আমরা দেখতে পাবো। এখন এই অপশনটির উপর একটি ক্লিক করব। অপশনটির উপর ক্লিক করার পরেই কিন্তু আমার এই জায়গা থেকে একটা সাইন আউট, মানে ওই ডিভাইস থেকে, যেই ডিভাইস থেকে আমি এটা সাইন আউট করতে চাচ্ছি ওই ডিভাইস থেকে কিন্তু একটা সাইন আউট হয়ে যাবে। এখন আমি এটাকে সাইন আউট করে দিচ্ছি। সাইন আউটে ক্লিক করার পর আমাকে আরেকটি অপশন দেখাচ্ছে যে আমি কি এটাকে সাইন আউট করতে চাচ্ছি কিনা। এজন্য আমি আবার সাইন আউটে ক্লিক করব। আমি যে সাইন আউট করছি এটার একটা প্রমাণ নিচ দিক দিয়ে আমরা দেখতে পাবো। সবার নিচ দিক দিয়ে যে ডিভাইসটা আমরা সাইন আউট এইমাত্র করলাম সেই ডিভাইসটা এই জায়গায় দেখাবে, এবং সবার নিচ দিক দিয়ে আমরা সাইন আউট নামে অপশনটি পেয়ে যাবো। মানে ওই ডিভাইস থেকে অথবা ওই জায়গা থেকে আমার এটা সাইন আউট হয়ে গিয়েছে। ঠিক এভাবে আপনি আপনার জিমেলটিকে সাইন আউট করে নিতে পারবেন, নিজের জিমেলটিকে নিরাপদে রাখতে পারবেন। আশা করি বিষয়টি বোঝাতে পেরেছি। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানাবেন। আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।